Hey, most greetings, guys. Hope you're doing great. And it's a great day for you to celebrate. Yeah, man. Hope you are making life amazing and never before, like never before. You're flying, you are jumping, you are diving, and doing whatnot, man. And an amazing kind of thing you are doing. Maybe, man. I'm Mara Sabado. I choose you till January, my Noida birthday. Noida? But, hey, Bharat, Buya, Tor, Naya, also Sita Sari, the only Pujadico also. I want Kizushi, Noida in it, or I Kalgan Torni Giskola. J. Bola, I Kalgan Noida birthday. Hey, apart, what the fuck are you doing? Say, giving you a Durwan, not the for the China, also Hindu illusion. You buy also. Wish you. A generation got you on knowing the Manachi Hindu Dori. Knowing the Puji Wadruk, Saju on the rationality. Spreading of education, building character, making utilization of spiritual knowledge and scriptures. Any কাজ করে আছেন তোমরা বোকাচোদারা তুমি কি বুঝেছো এখন নরেন্দ্র হিন্দু তো বলিল হিন্দু তো সেই হিন্দু তো না এখন তোমরা এই বোকাচোদারা যে হিন্দু তো দেখছো basically হিন্দুদের ফাঁসলাই মারছে মানে পাওয়ার ইউটিলাইজেশন political utilization of a religion to spread political power plain and simple তাই তোমার কার মারা গেছে যে চলে গেছো কার মারা গেছে দেখো মারা প্রথমত হচ্ছে যে বিনা কর্মে তুমি জন্মসূত্রে ধর্ম পাচ্ছ জন্মসূত্রে বাবার টাকা ঠাকুরদার বাড়ি পেতে পারো রিলিজিয়াস বিলিফ সেটা একটা ফিলোসফি বুঝছো যেটা মানুষ বুঝে প্র্যাকটিস করে ভদ্রলোকে এই আমাদের দেশের কি অবস্থা হয়েছে ওরা ভদ্রলোক খুঁজে পাওয়া যাচ্ছে না সিএমপিএম গুলো সব ছোট লোক হয়ে আছে এরা কি ছোট লোক বাড়ির ছেলে সেই একজন বলছে কার সম্পর্কে কথা বলতে গিয়ে ও তো বেসিক্যালি ছোট লোক বাড়ির ছেলে আরে দেখো ভদ্রলোক বাড়ির ছেলে ছোট লোক বাড়ির ছেলে একবার শুনি তো এই যে আমাদের রাজনৈতিক ছোট লোক আমি চলছে বুঝছো এটা তো কোনো ভদ্রলোকের মতো বিহেভিয়ার নয় যে পাওয়ারের নামে ইরেশনালি বন্দুক থেকে ওভার পাওয়ার করা এই যে আজকের সমাজে বাড়া কারেজ নেই মানুষের মধ্যে ফিলোসফি চেতনা রেশনাল পারসেপশন না থাকলে কারেজটা কী করে থাকবে তুমি বাড়া জন্মে একটা রিলিজিয়ান ঘিরিয়ে দিলে তার মধ্যে ঘেরাটপে বসে থেকে বলে এটা আমার রিলিজিয়ান এর বাইরের লোক আমার শত্রু তার মানে তুমি একটা বোকাচোদা জন্মসূত্রে রিলিজিয়ান পকেটে পুড়ে তুমি সেটা তোমার একটা হিউজ আইডেন্টিটি বেসিক আইডেন্টিটি হিসেবে নিয়ে নিলে তুমি পিওর বোকাচোদা তোমার মতো বোকাচোদা দুটো হয় না সে তুমি নিজেকে যে ধরনের লোক বলো বুঝছো তুমি ফিলোসফিটা না বুঝে রিচুয়াল অর্ধ একটু উৎসবের মতো গা পেঁয়াজি করে তারও মানে ফানে না বুঝে বোকার মতো কপি মেরে তুমি বলছো যে এটা আমার রিলিজিয়ান আমার রিলিজিয়ান আমার বাপ ঠাকুরদা করেছে তার ঠাকুরদা করেছে তার ঠাকুরদা বোকা চোদা তার আগে যখন ছিল না তখন কে কী করেছে হ্যাঁ তুমি রিলিজিয়াস প্র্যাকটিস তো একটা কাল থেকে ইমপ্লিমেন্টেড হয়েছে আমরা এই বলি রিলিজিয়াস প্র্যাকটিস রিলিজিয়ান আমরা কি ছিটছি সেখানে বাড়া কি ছিটছি শান্তি পাওয়ার চেষ্টা করছি ট্রুথ বলার চেষ্টা করছি হোয়াই উই এক্সিস্ট একজন তার এক একটা গল্পনার মেটাফরিক্যাল গল্প নামিয়েছে আমরা সেগুলো নিয়ে
বাঞ্চদের মতো তর্ক বিতর্ক করছি অ্যাজ ইফ সমস্ত রিয়েল। উইকিপিডিয়া রামের নামে পেজ খুলবে পড়ে বা সেখানে রামের জন্মসাল থাকবে, বাবার নাম থাকবে। রাম কটা ফিল্মে কাজ করেছিল তাও থাকবে, যেসব ফিল্মে রামের গেস্ট অ্যাপিয়ারেন্স দেখা গেছে তাকে নিয়ে ছবি। বুঝছো? যারা তোমরা জয় শ্রীরাম বলে চিল্লাচ্ছ রামের মানে বুঝো আগে। That's a theory, that's a perception, that's a philosophy. Re-om or whatever, man. এক ভাই ব্যাখ্যা করতে পারো, কি কি ব্যাখ্যা ছিল দেখো, না বুঝে দেবে চিল্লাচ্ছ। ওকে নরেন্দ্র না বুঝে চিল্লানো লোক ছিলেন না। বাল্যকাল থেকে প্রচণ্ড পোঁতপাকা মানুষ ছিলেন, প্রচণ্ড ভাবে সব রীতি রেওয়াজকে চ্যালেঞ্জ করে গেছেন, সোসাইটির ভালো ভেবে গেছেন, জীবন শেষ করে দিয়ে কনস্ট্রাকটিভ কিছু করার চেষ্টা করেছেন তার মতো সময়, তার মতো করে, উইথ দ্য ইনফ্লুয়েন্স অফ spirituality and spiritual practice, with the influence of social science, with the influence of his global tour and meeting intellectuals and thinkers. So, বন্ধুগণ, নরেন্দ্রকে বোঝার চেষ্টা করো জি বাড়ে সোসাইটিতে দাঁড়িয়ে গীতানা পড়ে ফুটবল খেলার পোকাচু তারা বলে গেছিলেন। কর্মযোগ বুঝেছিলেন, বলেছিলেন জ্ঞানযোগ বলেছেন, বুঝছেন শুধুমাত্র নূরপুদের নয় ভক্তিযোগ, ভক্তিযোগ করা। He made sense of many things, man, and documented it, the huge volume of his works. Read some of it, man. বায়ারি বোকাচোদামিতে নরেন্দ্রকে এই বিজেপি হিন্দু বানিও না তোমরা। বুঝছো? Narendra was a true philosopher and implementer of that philosophy. তিনি কর্ম করে, প্রচুর ভ্রমণ করে, ভিজিট করে, লেকচার দিয়ে, গান মারিয়ে, লেখালেখি করে, চিঠি লিখে, কমিউনিকেট করে, ফোরামে পার্ট নিয়ে, কনফারেন্সে পার্ট নিয়ে, মঠ বানিয়ে সেখানে বসে গঠন করার চেষ্টা করেছিলেন মানুষকে। গঠন সংগঠন করে গঠন করার চেষ্টা করেছিলেন, সেটা বইও মারা। বুঝছো? তোমরা তাকে যদি কেউ চারটি বানাতে চায় সেটা তার ব্যবসায়িক উদ্দেশ্যে, সেটা বোঝো। সমস্ত দার্শনিকদের নিয়ে বেজার চেষ্টা হয়। সঙ্গীত শিল্পী প্রয়াত হলে সেখানে সিএম গিয়ে ভুলভাল নাম বলে, রশিদ আলী খান। উইকিপিডিয়া ঘেটে কোথাও আলী খুঁজে পাওয়া গেল না। এবার সেখানে গিয়ে ভোট খাওয়ার চেষ্টা হয়, হ্যাঁ, ফ্যামিলি ফুমিলি ধরে। এই হচ্ছে সমাজের অবস্থা। সব কিছুকে আমরা মানিটাইজ আর পলিটিসাইজ করার চেষ্টা করি, এবং এই যে বোকাচোদারা বালেরা পদাধিকারে বসে আছে, সিএম পিএম মন্ত্রিসভা সব হয়ে, ঠিক আছে, কেন বলতো? কারণ হচ্ছে কেউ শিক্ষিত মানুষের মতো বিহেভ করছে না, জনসাধারণ ফুল অশিক্ষিত গরু গাধার মতন বিহেভ করছে, বোধ বুদ্ধিহীন, দর্শনহীন, ডিরেকশনহীন, পারসেপশনহীন বিহেভিয়ার। তার কারণ যে শিক্ষা ব্যবস্থায় চালানো হচ্ছে, সেই শিক্ষা ব্যবস্থায় একটা আত্মমগ্ন ভীতু বোকাচোদা তৈরি হচ্ছে। শিক্ষা ব্যবস্থা এবং সংস্কৃতি ব্যবস্থা, এই যে সংস্কৃতির নামে এটা চলছে, সেটা কি বুঝতে পারছো তুমি? সংস্কৃতির নামে ওভারপাওয়ারিং কিছু বালের
সেলেব মার্কা বোকাচোরা মানুষকে ওই মানুষের ভোট নিয়ে অ্যাটেনশন নিয়ে মাথায় চড়ে সমাজ থেকে ক্ষীর খাচ্ছে। সেম ইন একাডেমিক, সেম ইন এনি স্টাডি। সব পণ্ডিত লোকেরা মূর্খের ন্যায় স্বার্থপর। স্বার্থপর মানে যে বাড়া টোটালিটির ভ্যালু বোঝে না, যে নিজের সাথে পারিপার্শ্বিকের কানেকশান এবং তার ভ্যালু নেটওয়ার্ক সমাজ গঠনমূলক চিন্তাধারা না করতে পারে, বিচ্ছিন্নতামূলক চিন্তা করে, সবার সাথে ঝামেলা পাকায়, ক্রিটিসাইজ করে, পোলাতি মারে, তার কোনো হার্ট নেই, হৃদয় নেই, ভালোবাসা নেই, প্রেম নেই। আজকে আমাদের সমাজে যে শিক্ষিত মানুষগুলো আমরা যাদের বলে শিক্ষিত বলে মনে করছি, বুঝেছ, যাদের শিক্ষিত বলে মনে করছি তুমি আমি আমরা সকলে, বা নিজেরাও যে জায়গায় গেলে নিজেদের শিক্ষিত বলে মনে করে ল্যাচ মোটা করে লাফাচ্ছি, শিক্ষিত কালচার, ঠিক আছে, অ্যাটেনশন পাওয়ার যোগ্য বলে আমরা যখন মনে করি নিজেদের সমাজে, বা ভালো কিছু করছি, মহান কিছু করছি, ফাটিয়ে দিয়েছি, সেটা নিজের জন্য করছো বলা তুমি। আজকে তোমার কোনো ফাটিয়ে দেওয়া জনগণকে স্পর্শ করছে না। এই সময় বোকাচোদাগুলো এসে নেতা নেত্রী হয়ে তোমার ঘাড়ে চাপছে। তার কারণ তুমি একটা নির্বোধ দর্শক, যে শুধু তোল্লা খেতে চায়, যে শুধু মানিটারি গেইন চায়, সেক্সুয়ালিটির গেইন চায়, সে ফেভারিজমে বিশ্বাস করে, নিজেকে ফেভারিজমের মধ্যে পড়ে, হ্যাঁ, এই যে যারা ঘুষ দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা করেছে, তারা কারা? তোমার আমার মতো বোকাচোদারা, বুঝলো তুমি? তার কারণ তাদের কনফিডেন্স নেই, গোটা সমাজের কোনো কনফিডেন্স নেই, গোটা সমাজের কোনো র্যাশনালিটি নেই, গোটা সমাজের তাই কোনো কিছু এসে যায় না। ঘাড়ে শুয়োর চেপেছে না হনুমান চেপেছে অ্যাজ লিডার, সেটা দেখে তারা মাথা ঘামাচ্ছে না, দেখতেই পাচ্ছে না ঘাড়ে গিয়ে চাপছে। দিনের শেষে এখন হাউদাস করলে হবে? এই সময় রাজনীতি গোল্লায় গেছে, মিসলিডিং, তোমার আমার গ্রামে দিল, বলতে হবে? তুমি কে? তোমার যে ইন্ডিভিজুয়ালিটি, সামাজিক আইডেন্টিটি, সামাজিক অবস্থান, সেটা নিয়ে তুমি কি এত চিন্তাশীল, চিন্তামগ্ন? তোমার কিছু এসে যায়? তুমি কি ডিরেকশন বোঝো, আশা বোঝো, অপটিমিজম বোঝো? সমাজের প্রতি তোমার দায়িত্ব তুমি বোঝো? যারা দায়িত্ব পালন করে তাদের তুমি বোঝো? তোমার বুকে প্রেম আছে? তুমি তো প্রেম বলতে একটা কন্ডিশনাল সুবিধা পাওয়া বোঝো, কন্ডিশনাল অপরচুনিজম। তোমার তো প্রেম নেই বা তুমি কোথায়? প্রেম থাকলে তুমি বিলোবে, দেখা যাবে কিছু করে বিলোচ্ছ, কি করে প্রেম বিলিয়েছ এখনো পর্যন্ত তুমি জীবনে, যারা ম্যাচিওর দাও না, কি করে প্রেম বিলিয়েছ বোঝা তো আমাকে একটু, বয়স এখন প্রেম আছে তোমার প্রাণে? হ্যাঁ, কিসের প্রতি তোমার প্রেম? মানুষের প্রতি মানব প্রেম? কোথায় সেটা? কোথায় দেখা যাচ্ছে? কোথায় গেলে দেখা যাবে তোমাকে মানব প্রেমের মোড়ে কোনো রকম মানব প্রেম আছে? ঘরে বসে শুধু বকবে, সব কিছু সমালোচনা করে, এই যে একটা বকে চলে লাইভে বকছে ফুকতে, এরকম দশা, এই দশা। কর্মটা কোথায়? ইউনিটি না থাকলে কর্ম কি করে হবে? বোকাচোদা একটা বকতে গিয়ে নিয়ে বিপদে ফেললো। কখন তোমরা এই গলা খুলে কথা বলবে? আর কবে বলবে? বাঁচ হচ্ছে মিলে আর প্রকৃত যারা সমাজ নিয়ে ভাবিত তাদেরকে সম্মান করবে, তাদের কাছে শিখবে, সেটাই বা কয় করবে? হ্যাঁ, রবীন্দ্রনাথ ট্রাফিক সিগন্যাল বাজারে বসে দর্শন বুঝেছ, নরেন লাগে হিন্দু বলে দেবে, ক্যান্ডেলের ছবি হবে। তার সামাজিক দায়িত্ব, দার্শনিক চিন্তাধারা, সমাজ উন্নতির কথা, দ্য এনার্জি, আত্মগঠনের কথা ভেবেছো কখনো? বুঝেছো কখনো? প্র্যাকটিস করেছো কখনো? পড়েছো কখনো? এনকারেজ ফিল করেছো কখনো? ধর্মের প্রতি গিয়ে ঢুকেছো তোমরা? লজ্জা করে না?
আর বলবে গিয়ে যেন সময় এই সরকার গাধা গরু ছাগল আমাদের ঘাড়ে চেপে লাফাচ্ছে, তোমরা কিসের ঘাড়ে চেপে লাফাচ্ছ বল না অরিক? তোমার ঘাড়ে চেপে লাগাবে গান মেশিন কি করবে? তোমার কোনো সে আছে? নিজেকে নিয়ে কোনো চিন্তা আছে? আর ইউ আর অ্যাট অল কনসার্নড? কিসে মিটিং করছো তুমি? কিসে? দিনের শেষে দারু খেয়ে পোত না যাবে, এই চারপাশে ঝিঙ্কু ঝিঙ্কু থেকে লেজ নাড়বে, খুব ফুর্তি হচ্ছে, ফুর্তি দিতে মা। জীবনে কি করতে এসেছো এখানে? এই পৃথিবীতে এসছো, সমাজে এসছো, মানুষের জন্য এসছো। প্রত্যেকটা মোমেন্ট তোমার, মোমেন্টগুলো কিসের জন্য আসছে? এভরি মোমেন্ট ইজ ডিজাইনড বাই হিউম্যানস, আ হিউজ নাম্বার অফ হিউম্যানস। রেসপেক্ট ইট ম্যান। আজকে তুমি যা করছো, যেখানে বলতে যা ছিটছো, is not that you are having money, that's why you are getting it. Is that some people wanted to give you that. Some people cared for future. Some people cared for the time. Some people cared for resource. জমির জন্য, ফসলের জন্য, যে কোনো ইনভেনশন, যে কোনো ডিসকভারি, যে কোনো ফ্যাসিলিটি, যে কোনো সার্ভিস মানুষ আত্মনিবেদন করেছে। সেখানে মানুষ গান মারিয়ে মারা গেছে, দুঃখ কষ্ট জর্জরিত হয়ে তোমাকে দিয়ে গেছে জিনিসটা বোঝো মারা। এই জীবনে এক্সিস্টেন্স, এই ফ্যাসিলিটি, এই সায়েন্স, এই টেকনোলজি, এই হিস্ট্রি, এভরিথিং বিগাড়কে রেখেছে। মানছি বিগাড়কে রেখেছে, হিস্ট্রি বিগাড়কে রেখেছে। কমলনাথকে অত্যাচার করেছে, দেশভাগ করে পোদেকাটি করেছে সকলের। তার জন্য তুমি খুন্দা আসতে পারো একটা ধর্মের মানুষের ওপরে, সাধারণ মানুষের ওপরে দেশভাগের দায়িত্ব দিয়ে, হ্যাঁ ব্লেম করে। তুই বুঝতে পারবে না যে আজকে দেশভাগ হয়েছে পলিটিক্যাল ডিসিশনে? পলিটিক্যাল ডিসিশন, দ্য ফাকিং পলিটিশিয়ানস, উই আর দ্য ভিকটিম অফ কলোনিয়ালিজম। ঔপনিবেশিকতার পরে এখানে আজকেই যে বোকাচোদাদের তুমি দেখছো, তারা আত্মগঠন করতে পারেনি, তারা লাথি খেতে খেতে লাথি মারতে শিখেছে, তারা প্রেম বিরত শেখনি। আইও ট্রমাটাইজড ঔপনিবেশিকরা ট্রমাটাইজড জনগণেরা, কলোনিয়াল ভিকটিমস। অত্যাচার সবাই আছে, মধ্যযুগে অত্যাচার ছিল, বোকাচোদা ব্রিটিশ সবাইকে অত্যাচার করেছে। তাই জন্য এখন ব্রিটিশের গান মারতে হবে না। আর ব্রিটিশের সাথে তোমার কোনো শত্রুতা নেই, পাকিস্তানের সাথে শত্রুতা নেই, আফগানিস্তানের সাথে শত্রুতা নেই, বোঝো তুমি? ইরানের লোকের সাথে তোমার কোনো শত্রুতা নেই, ইসরায়েল, রাশিয়া, কোথাকার, প্যালেস্টাইন, কোরিয়া, চায়না, কোনো মানুষের প্রতি, কোনো দেশের প্রতি তোমার কোনো শত্রুতা নেই, থাকতে পারে না। For you are human, and সেখানকার কমনার মানুষজন তারা হিউম্যান, তারা বেঁচে আছে পৃথিবীতে। গোটা পৃথিবী একটাই দেশ, বোঝো তুমি? পতাকার গাড় পেঁয়াজিটা বোঝো? পতাকার বন্দুক দিয়ে আর বর্ডার দিয়ে তোমাকে কক্ষিগত করে রাখা হয়েছে এই ঘেরাটোপের মধ্যে, যেখানে তোমার সংস্কৃতি সীমাবদ্ধ, তোমার চিন্তা ভাবনা সীমাবদ্ধ, তোমার দেশ সীমাবদ্ধ, তোমার তাই আত্ম উপলব্ধিও সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ আত্ম উপলব্ধির মাঝে বসে তুমি যখন বুঝতে পারো তুমি কে, তখনই তোমার মাথায় বন্দুক ধরে কখনো তোমাকে ধর্মের পথে, কখনো দেশের পতাকার নিচে, কখনো তোমাকে বোকাচোদা সংস্কৃতির মধ্যে আবদ্ধ করে রাখা হয়। আর তুমিও আবদ্ধ করে বন্ধুগণ নিজেকে কক্ষিগত করে, নিজেকে ন্যায় করে পাশের লোকের সাথে গাড় পেঁয়াজি করো। সে পাশের লোক কখনো অন্য ধর্মের, কখনো অন্য রাষ্ট্রের, কখনো অন্য ভাষার, কখনো অন্য মানসিকতার, কিন্তু বোঝো বোকাচোদাগণ, সকলেই মানুষ, পৃথিবীতে অস্তিত্বের সংকটে সকলেই ভুগছে, সকলের নিজস্ব দুঃখ আছে, বুকের তলায়, অস্থিরের তলায়, নরম মাথার ভেতরে আছে ডিপ্রেশন, সকলেরই যৌনতা আজ পরিপূর্ণ নয়, কেউ ভালো করে মারাতে ফাঁকাতে চলাতে পারেনি বলে তারা দুঃখে আছে। হিউম্যান সাইকোলজির সাথে চলানোর প্রচন্ড যোগাযোগ আছে। আজকে ভালো করে চলাও, প্রেম করো। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তোমাদের সকলের মধ্যেই, তোমরাও দেখতে পাচ্ছ প্রবল যৌন অতৃপ্তি, কামনা বাসনা, পরিতৃপ্ত নয়। তাই সেইখান থেকেই ভালো করে চলাতে পারাতে, প্রেম করতে করোনাই করতে পারো তোমরা এত বড় বোকাচোদা। তাই তোমরা ডিপ্রেসড হয়ে, হতাশায় ভীত হয়ে গেছো। মানুষ মানুষের অ্যাটেনশন দিচ্ছে না, তোমাকে কেউ দিচ্ছে না, তোকে দেয় কে? দেবে না, দেবে না, কেউ দেবে না তোরে, নিজেকেই দে ওরে।
নিজের বক্তব্যের মাঝে হারিয়ে যেতে যেতে চিল্লাতে চিল্লাতে কখনো ম্রিয়মাণ হয়ে কখনো ক্ষীণভাবে কখনো সুরেলা কণ্ঠে কখনো বিটসে বলে ওঠে নিজের কথা। বল উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য নিবোধত ওঠো জাগো আপনার লক্ষ্যকে জানো, জানো আজকে নিজের লক্ষ্যকে। তোমাকে জানো নিজের লক্ষ্য না কক্ষপথে ঘুরছে হৃদয়ের লক্ষ্য? কোথায় তোমার হৃদয়, কোথায় তোমার বক্ষ? হে অঞ্চল ভুলিও না তোমার আদর্শ মানবতা। হে বোকাচোদা ভুলিও না তোমার আদর্শ মানবতা ও প্রেম। আজকে প্রেমে তোমাকে থাকতে হবে। যত প্রকারের প্রেম জানা আছে অভ্যাস করো। কনভেনশনের গাড় মারো, মোনোগামির গাড় মারো, ম্যারেজ ইনস্টিটিউশনের গাড় মারো, যত রকম ইনস্টিটিউশন আছে সবের গাড় মারো এবং নিজেকে আবিষ্কার করো। হে তরুণ, হে তরুণী, হে যুবক, হে যুবতী, হে বালক, হে বালিকা, হে শিশু, হে শিশু 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 শিশুটা আবার কি? ওই হবে কিছু একটা। হে কিশোর, হে কিশোরী, হে শুয়োর, হে শুয়োরী, হে মানব, হে মানবী, হে দেব, হে দেবতা, হে নর, হে নারী, তোমাদের পৃথিবীকে আমি তো চিনতে পারছি না। আমাকে তোমরা কেন দিচ্ছ এত যাতনা? তোমাদের মধ্যে কেন আজ ভালোবাসা নেই? তোমরা বোকাচোদা হয়ে বেঁচে আছো। এই দৃশ্য দেখতে হবে জীবনে বেঁচে থেকে? কেন দেখতে হবে? এই প্রেমহীন সমাজ সবাই নেগেটিভ ভাবে খিচ্ছে বসে করে। তোমার হৃদয়ে কি প্রেম আছে ওরে? প্রেমের উদযাপন করো আজ। হে ভারত, হে ভারত ভুলিও না তুমি জন্ম হইতেই প্রেমের উদযাপনে নিয়োজিত। আজ তুমি যে অস্তিত্বে আছো তাহা প্রেমের কারণে। কোটি কোটি মানুষের প্রেম জোরে পড়েছে কর্ম হয়ে, ধর্ম হয়ে, বর্ম হয়ে, ঘর্ম হয়ে, নর্ম হয়ে, মানে নর্মস। তারপরে তোমার এই চিন্তা ভাবনা অস্তিত্ব পারসেপশন যা কিছু তুমি যা কিছু দেখিতেছো, যা কিছু শুনিতেছো, যা কিছু এক্সপেরিয়েন্স করিতেছো, দেখো পঞ্চভূত হয় ন্যাচারাল সিগন্যাল। আর তুমি যেখানে দাঁড়িয়ে আছো, যা তোমার কালচার, যা তোমার এই সময় নিজেকে নিয়ে ভাবছো, তুমি বুড়ো জন্তু থেকে আলাদা করে যখন তুমি নিজেকে দেখতে পাচ্ছ, সেই পারসেপশন তোমাকে দিয়েছে মানুষ। কোটি কোটি মানুষের কোটি কোটি সময়ের সাধনায় আজকে তোমার এই বোধ বুদ্ধি হয়েছে বাঞ্চন। তাকে সম্মান করো, নিরপেক্ষভাবে মানুষকে সম্মান করো, মানবতাকে সম্মান করো। বন্দুক থেকে ভয় পেও না। বলের রাষ্ট্রনেতা থেকে, বোকাচোদা রাষ্ট্রনেতা থেকে অত সম্মান করতে হবে না। ফাক দেম আউট। নিজেকে জানো, চেনো, বোঝো। শুধু শুধু পচ্ছুল করে হবে? হ্যাঁ, খাবে দাবে হাঁকবে আর পচ্ছুল করে? এ তোমার জীবন?
নরেন্দ্র বাল্যকালে হুগো খেয়ে দেখেছিলেন জানো কোন ধর্মের কি সাদ? He was mocking from his childhood caste and religion. He was attacking in the form of smoking in adolescence. Visual prodigy বেশি টিকলেন না। 39 বছর বয়সে হ্যাঁ উড়ে গেলেন ধুনো মজলিস শুনতে শুনতে। ওই জন্য আজকে ক্লাসিক্যাল প্রোগ্রাম হচ্ছে হিস্ট্রি অফ কালচার। বুঝছো নরেন্দ্রকে নিয়ে তাদের শিডিউলে পুড়ে ফেলেছে কি জনগণ, তারা কতটা ইমপ্লিমেন্ট করেছে সে বিতর্কের বা তর্কের বিষয়। হ্যাঁ ধর্মের এই চেহারা নরেন্দ্র দেখতে চায়নি, এখন যে চেহারা দেখা হচ্ছে এই বিষয়ে তোমার সন্দেহ নেই? তোমার আছে? আছে? মাগি ওখানে শিক্ষার ব্যবস্থা করিতে হইবে বুঝিয়ে নরেন্দ্র, বুঝিও? কি হয়েছ বাজারটা বুঝেছেন কিনা? হ্যাঁ ওটা আমার জন্য রেখে গেছেন। হ্যাঁ Anyway guys, as we try on such an interesting day, and that's it man, time's going, and save yourself from this wrong utilization of sense of religion and sense of a great man and a great philosopher. However, did you know the Swami Vivekananda, yeah? Anyway, check it guys.